হয়েছিল যে জায়গাতে, এটা হলো সেই জায়গা, বদরের মাঠ। জি জি, এই জায়গাতে যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবু গাড়ছিলেন এই জায়গাতে ছিল, অর্থাৎ মসজিদে আরিশ দেখলেন না, এই জায়গাতে নবীজির তাবু ছিল। তো তাবু ছিল এই পাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাবু যে গাড়ছিলেন, ওই সময় আল্লাহ পাকের কাছে সেজদায় পড়েছিলেন। তো যখন সেজদায় পড়েছিলেন, সেজদায় পড়ে থাকা অবস্থায় এত লম্বা সেজদা করছেন, এত দীর্ঘ সেজদা, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত কাঁদবেন, আর কত লম্বা সেজদা করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। তো এরপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে দোয়া করতেছিলেন। মানে আল্লাহ পাকের কাছে যেভাবে চাওয়া দরকার, দেখেন আমরা তো চাই না, আমরা একটু লম্বা সেজদা করলে এত লম্বা সেজদা দেয়, বিরক্তি লাগে, হাত এত লম্বা সময় বিরক্তি লাগে। কিন্তু এদিক দিয়ে ঘটনা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের জন্য, দেখেন, যিনি সমস্ত মানুষের সেরা, সমস্ত নবীদের সরদার, যিনি আল্লাহর মাহবুব, সবচেয়ে মাহবুব, তিনিও মাহবুব হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। আমরা ফরিয়াদ করতে চাই না, তো ফরিয়াদ করলে দোষ কোথায়? নবীজি এমন ফরিয়াদ করছে, হাত উঠাইছে, হাদিস শরীফের মধ্যে আসছে, হাত উঠাইছে, দেখা গেছে নবীজির গায়ে যে চাদর ছিল, আল্লাহর কাছে এমন দোয়া করা করছে, এই যে হাত উঠাইতে উঠাইতে এইভাবে উপরের দিকে উঠাইয়া দিছে, যে গায়ের চাদরটা পর্যন্ত পড়ে গিয়েছিল। এই জায়গায় নবীজি দোয়া করছেন। এই জায়গাটা নবীজির পক্ষ থেকে দোয়া কবুলের জায়গা। কারণ হলো কি, নবীজি এখানে দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। এই কারণে আমাদের সৌভাগ্য যে আমরা এখানে আসছি, দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ। আমরা মনে মনে কেউ কেউ ভাবি, এত দূরে সফর না করলে কি হইল, এমন মনের ভাবটা আসে। কিন্তু একটা ভাবা দরকার যে প্রেম যদি নবীজির থাকে দিলের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যদি দিলের মধ্যে থাকে, তাহলে এটা অটোমেটিকলি আপনার চিন্তা আসবে, আরে আমি কতদূর দূরে গেছি। যেখানে এই ভর দুপুরে রৌদ্রের মধ্যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলা করার জন্য, এই কুফরি শক্তির মোকাবেলা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখান থেকে কিভাবে আসছেন, ওটে করে আসছেন, হেঁটে আসছেন, অন্যান্য সওয়ারি দিয়ে আসছেন। আমরা তো এখন এসি বাসে করে আরামে আসি, এরপরেও মনে যেন বিরক্ত হয়ে গেছি। একবার ভাবা দরকার, সেই মদিনা থেকে মোকাবেলা করার জন্য এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আর এখানে যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করছেন। ৭০ জন কাফের, বড় উতবা, সায়বা, তারপরে আবু জাহেল, এই বড় বড় কাফেররা এখানে বাস দুনিয়া ত্যাগ করছে, অর্থাৎ এদেরকে কল্লা ফেলা দেওয়া হয়েছে। এখানের ঘটনায় সেই মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা, যে এখানে যখন কাতার বন্দী হয়ে দাঁড়াইছে সাহাবায়ে কেরাম, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাশে দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন দাঁড়াইছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মনে মনে বলতেছে, হাদিস শরীফের ঘটনা, যে আমার পাশে জোয়ান টোয়ান টাগরা কেউ দাঁড়ালে তো ভালো লাগতো, ছোট ছোট গোলা ভাইন, মনে মনে ভাবতেছে পাশের লোক মজবুত হলে তো সাহস লাগে, তাই না, কেমন জানি লাগতেছিল। কিন্তু আব্দুর রহমান বিন আউফ বলেন যে আমার এই চিন্তা করতেছিলাম, এর ফাঁকে দিয়া ডাইন দিকের বাচ্চাটা আমারে খোঁচা দিয়া কয়, আম্মি আম্মি, চাচা চাচা, আবু জাহেল কোনটা? আমি তো টাসকিল লেগে তাকায় রয়েছি এর দিকে, এটা বলে কি, বাচ্চা পিচ্ছি, অথচ এই কথা বলে। পরে জিজ্ঞেস করে, তুমি আবু জাহেলটা দিয়ে কি করবা? তো ওই যে ডাইন পাশের বাচ্চাটা বলে, চাচা, আম্মাজানের কাছ থেকে শুনছি এই শয়তানটা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে খুব কষ্ট দিছে। তো তখন থেকে এই ইচ্ছা করছি যে যখনই এই জাহেল এইটাকে পাবো, এই কুকুরটাকে পাবো, সাথে সাথে হয়তো তাকে জাহান্নামে পাঠাবো, না হয় নিজে শহীদ হয়ে যাব। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন যে এই কথা বলতেছিল এই ডানের বাচ্চা, কথা শেষ হতে না হতে বাম পাশের বাচ্চা আমারে খোঁচা দিয়া কয়, চাচা, আবু জাহেল কোনটা? একই উত্তর বলছে, তুমি কি করবে এটা দিয়া? সেম এই বাচ্চা যে উত্তর, ওই বাচ্চাই উত্তর। হযরত আব্দুর রহমান বিন আউফ বলে, কথা শেষ হতে না হতে তাকায় দেখে আবু জাহেলকে দেখা যায়। যখন দেখে আবু জাহেলকে দেখা যায়, আবু জাহেলের দিকে ইশারা করছি, হাদিস শরীফের শব্দ, ফাতারা কাসাকরাইন, এই দুইটা বাচ্চা বাস পাখির মতো দৌড়ে ঝাঁপ দিয়ে পড়ছে আবু জাহেলের উপরে। একজনে আবু জাহেলের ঘোড়ার পায়ে আঘাত করছে, আর একজনে আবু জাহেলের কল্লার মধ্যে আঘাত করছে। এরপর আবু জাহেল পড়ে গেছে, কিন্তু মরে নাই, শেষ পর্যন্ত মারছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মারার সময় আবু জাহেল কত বড় ভয়ঙ্কর কাফের ছিল, সর্বযুগের শ্রেষ্ঠ কাফের ছিল, সর্বযুগের। আপনি ফেরাউনের নাম শুনছেন, নমরুদের নাম শুনছেন, ঠিক আছে, এগুলাকেও ফেল করছে। কেন ফেল করছে বলতে পারেন যে ওরা তো খোদা দাবি করছে। ফেল করছে এই কারণে,
ফেরাউন তো যখন পানিতে পড়ে গেছে মরবে, এই সময় কয় আমি আমার না বিরবি মুসা ও হারুন, আমি মুসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম, এই কথা বলছি। কিন্তু এই আবু জাহেল কি কয় জানেননি? ওরে মারার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন মারে, জবাই করে, তখন কয় কি কয়, আমারে যখন জবাই করবা কল্লাটা মোড়ায় কাটতো, যাতে নেতা নেতা দেখা যায়, বড় গলা দেখা যায়। কত বড় জাহেল এবং কত বড় ভয়ঙ্কর ছিল সে। তো এইখানে এই আবু জাহেল, উতবা, সাহেবা, এদেরকে এখানে মনে করেন জাহান্নামে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছিলেন, যেই কাফেরের জন্য জায়গা চিহ্ন দিছিলেন যে ও এখানে মরবে, ও এখানে মরবে, ঠিক দেখা গেছে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন ওইখানে ওই লোকটা মরছে। তো আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাকের ইহসান আমাদের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই ঐতিহাসিক বদর প্রান্তর দেখলাম। এরপরে আমরা একটু এখান থেকে যাওয়ার সময় জাবালে মালাইকা দেখবো। ওই চিহ্নগুলো রাখা হয় না ওখানে কিনা? কিছু অংশ দেখা যায়। হ্যাঁ, এখান থেকে কিছু দেখা যাচ্ছে। ওই যে দেখা যায় বালুর পাহাড় দেখা যায় না? ওই সাইডেই, মানে ওইটা একটা আলাদা ভাবে যেখানে প্রথম অবতরণ করছেন ওটা একটু উঁচা আছে। আর এটা এগুলো ফেরেশতাদের অবতরণের জায়গা বোঝা যায় এই কারণে যে এই জায়গাটাই আলাদা। অন্য দুনিয়াতে দেখবেন সব পাহাড় একরকম, এগুলো এরকম, সব বালুর পাহাড়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিচ্ছেন। এখন আর জায়গাটা ওইভাবে চিহ্নিত নাই, আপনারা ইউটিউবে অনেক সময় দেখে থাকেন। ওইটা ওই যে দূরে পাথর মারে, তো এখানে মানুষ মেরে দিয়ে আসে কই আবু জাহেলের জায়গা, কে জানে, আসামি আল্লাহই ভালো জানে। ওরা ওগুলা কারো কোনো চিহ্ন রাখে না, না চিহ্ন রাখে না। সাহাবার কোনো ইয়ে এখানে নেই না? সাহাবায়ে কেরামদের যে 14 জন সাহাবী শহীদ হয়েছেন, ওনাদের কবর আছে, কবর লিস্ট দেওয়া আছে। আমি ড্রাইভারকে আবেদন করব যদি আবেদন রাখে, 14 জন মনে হয়। তো ওই সাহাবায়ে কেরামের নাম লিস্ট সহকারে নেম প্লেট আছে, ওটা একটা লিস্ট আছে, লিস্ট আছে। হ্যাঁ, না ওটা আরেক জায়গা, ওনাদেরকে কবর দেওয়া আছে আরেক জায়গা পাশে। তো আমি ড্রাইভারকে আবেদন করব যদি সে রাখে, আলহামদুলিল্লাহ। ওই লিস্টটা, হ্যাঁ, ওই লিস্টটার জন্য খালি ওখানে নামটা দেখে যাবো, সাহাবায়ে কেরামের পারলে একটু দোয়া করে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই লিস্টটা